নামে বলতেছে, অনেকে কনফিউজ হতেছে, যে কিনা আমার নামে ভিডিও বানাইছে, পুরো একটা 5-7 মিনিটের ভিডিও বানাইছে, আমি তাকে নিয়ে বলতেছি। তো তারপর হইলো কি, আরেকজনের বাসায় দাওয়াতের কথা। তো ওই দিন থেকে সবাই জিজ্ঞেস করতেছে, আপু আপনারা 3জন একসাথে ওই মেয়েটাকে নিলেন না কেন? আমাকে ওই বাসার কথা একবার, যার বাসায় দাওয়াত, সে আমাকে একবার টেক্সট দিছিল যে সবাইকে দাওয়াত দিব, তুমিও একদিন আয়সা পড়ো তোমার হাজবেন্ডকে নিয়ে। তো আমি ভাবছি ঠিক আছে, হয়তো বা তারা ডেট ফিক্স করে আমাকে একদিন বলবে। তখন চলছিল জাপানের কি বলে, গোল্ডেন ইয়াসুমি যেটাকে বলে, জাপানের ছুটি, সবারই ছুটি। তো আমরা ঘুরতে গেছি, হঠাৎ করে দেখি কি যে সবাই একসাথে হয়ে গেছে। আমি বলি, আমাকে না আপু বলার কথা ছিল, আপু আমাকে বললো না, সবাই একসাথে হয়ে গেল। তখন আমার অনেক খারাপ লাগছে যে যদি আমি না জানতাম প্রথম থেকে যে এরা কেউ তো বারবিকিউ করছে, আমি যদি প্রথম থেকে না জানতাম তাহলে হয়তো আমার এত খারাপ লাগতো না। যে একজন আমাকে বলছিল ফার্স্টে, তারপর আমাকে না করছে, পরে আমি মনে আপুকে শেয়ার করছি যে আপু আমাকে তো বলা হয়েছিল, তাকে যেহেতু নাম বলে ফেলছি, সরি, আমি তাকে শেয়ার করছি যে আমাকে যেহেতু বলা হয়েছিল তাহলে ফার্স্টে কেন এরকম করা হয়েছে। তো তারপর সে আমাকে বলে কি যে ওই মানুষটা বলছে তুমি গেলে যাবা না, তাই। তো আমি ওইটা অতটুকু পর্যন্ত ধরে নিছি। তারপর তার সাথে নাকি আমার একদিন ফোনে কথা হয়েছিল। ফোনে কথার সময় আমি বলছিলাম যে আমি বলছি তাকে যে তোমার হাজবেন্ড তো সবসময় ওই মানুষের হাজবেন্ডেরই কথা শুনে। একজনের হাজবেন্ডের ব্যাপারে মানুষ কখন বলতে পারে কথা? একজন হাজবেন্ডের ব্যাপারে যদি সে না বুঝায় তার ফ্রেন্ডকে তারা বেশি ইম্পর্টেন্স, আমি জানি তার সংসার অনেক ইম্পর্টেন্ট, তাই সবসময় চুপ ছিলাম। সে যদি না বলে যে না ও ফ্রেন্ডের অনেক ইম্পর্টেন্ট, সব জায়গায় ফ্রেন্ডরা থাকে, রাত্রেবেলা 12টা-1টা পর্যন্ত ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, সে যদি তার স্যাড স্টোরি না আমাকে না বলতো, আমি কি জানতাম তার ফ্রেন্ড ওই মানুষটার কথা শুনে? আমি ওইভাবে জাস্ট বলছি যে বলে এটা নিয়েও অনেক কাহিনী জান, আমি একজনের নামে বলছি, তারপর ওই কাহিনী ওখানে শেষ, যে সবাই আমার সাথে চলবে না, আমি বাদ দিয়ে দিছি। তারপর একদিন আমি, যেটা সবাই বড়, সবার সিনিয়র, যে আমি তাকে আমার বাসায় দাওয়াত দিলাম। তারপর সে বললো কি যেহেতু আমি আসবো সবাইকেই বলো। তারপর আমি এক এক করে সবাইকেই বললাম। তো আমি একজনকে বলিনি, যে কিনা বলছে যে ভূত বললে আমি যাব না, আর কি, যে কি বলে, ভূত বললে আমি যাবো না। তো আমি তাকে বলিনি। তো সবাই বলতেছে যে তুমি যেহেতু বলছো, সে যেহেতু তোমার বড়, তুমি সরি বলো। আমি প্রথমে লাগলো যে এটা তো অনেক মানে আননেসেসারি জিনিস, আমি কেন সরি বলবো এখানে? আমি তো ওরকম কিছুই বলি নাই, মানে কিছুই তো বলি নাই ওরকম তাকে। তারপর সবাই বললো না তুমি ছোট যেহেতু বলো বলো বলো। আমি তাও তাকে সরি বলে টেক্সটটা দিছি, সে আমার টেক্সটে রিপ্লাই দেয়। তো যেহেতু সে সরি বলছে, রিপ্লাই দেয় বা সিনও করে না, আমি তাকে কি বলবো, আপনারা সবাই আসেন। ওই দিনে যেখানে আমি তাকে দাওয়াত দেই নাই দেখে আমি জাস্ট মানুষ সবার কথা তাকে বলছি, তার কথা কিন্তু আমি কাউকে বলিনি। সে যে বললো একজনের কথা আরেকজনকে লাগাই, আমার সে বাদে কারোর সাথে, যে বাকি দুজন তো ভিডিও মানে ভিডিওতেও বলছে যে আমার তাদের সাথে কোনো ঝামেলা হয়নি, যারা সিনিয়র তাদের সাথে সত্যি আমার কোনো ঝামেলা হয় নাই। তারা আমাকে কিভাবে বলবে সবকিছু? মানে আমি তো কোনো কিছুই মানে তার ব্যাপারে আমি কখনো বলি নাই সে খারাপ করছে বা কি। সে আমাকে ছোট বোন হিসেবে সবসময় বলছে যে তুমি আমার ছোট বোন, এরকম এরকম। আমি তাকে বড় বোন হিসেবে শেয়ার করতে সব কিছু, আর এরকম সে যা শেয়ার করতে তাও আমার নামে বলছে, বা আমি যা বলছি তাও আমার নামে বলছে। তারপর রাত 2টা বাজে তারা সবাই আমার বাসার বাহিরে আসে বলেন। আমি তাকে শেয়ার করার কথাগুলো সে যদি সবাইকে বলে, আর সেগুলো নিয়ে যদি সবাই গ্যাং আপ করে, 5জন, আর আমি আর আমার হাজবেন্ড 5জন আমার বাসার বাহিরে আসছে। সেদিন আমরা বাহিরে গেছিলাম, আমি বাসায় ঘুমাইতেছিলাম, তারা রাত্রিবেলা আমাদের বাসার বাহিরে আসছে। আমার হাজবেন্ড বলে তুমি কি করছো? ও তো কিছু জানে না সবকিছু, কারণ আমি বলছি যে না। তো আমার হাজবেন্ড তো কিছু জানেই না, ও কি করলো, ওরে বললো যে ভাই বাইরে আসেন, আপনার বাসার বাইরে। ও বলছে ঠিক আছে, বাসার বাইরে কি এত রাত যেহেতু তোমরা বাসার ভিতরে আসো। তারা বলছে যে না। পরে আমাদের বাসার বাইরের একটা কনভিনিতে আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর পর আমি তো সত্য বলতো, আমি তো ঘুম থেকে উঠছি, যে আমি তো মনেও নাই কার সাথে আমি কি কথা বলছি, কারণ একজনের সাথে আমার কথা হয়েছিল। আমি দেখলাম আমি যা বলছি তা তো আমাকে বলা হয়েছেই, মানে তার কাছে যে আমি শেয়ার করছি যে আমার ইগনোর ফিল হয়, এই ফিল হয়, সেই ফিল হয়, সে সব কথা আমার উপরে দিছে। আবার আরেকটা কথা অ্যাড করছে যে ওই যে যখন সবার আইডি চলে যেতেছিল, সে আমাকে এরকম ভাবে বলতো যে মানে আমি তাকে মেবি বলছি যে মেবি আপু তারা হয়তো বা তাদের আইডি বন্ধ করছে। আমি বলি তারা আপনার আইডি খাইছে। আমি বলছি তারা যেহেতু আইডি তাদেরও চলে গেছে, তারা যেহেতু আনতে পারছে, আপু আপনারটা কেন না দিতে পারতেছে না? তারা হয়তো ইচ্ছা কইরাই হয়তো বা মেবি বলছি যে তাদের আইডিটা বন্ধ করছে, যাতে তাদের আইডিতে তখন মনিটাইজেশন ছিল না। তারপরে আসছে সেই আমাকে সব শেয়ার করছে, কারা কোন বাসায় থাকে, কারাদের ফ্যামিলিতে কি সমস্যা, কাদের কি। আমি আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত কিছুই বলি নাই। তো তার আর আমার সমস্যার মধ্যে আমার হাজবেন্ডের সবাইকে সরি বলতে হয়েছে। তাদের সাথে কিন্তু আরেকজন ছেলেও ছিল। ওই ছেলেটা লিটারালি আমার হাজবেন্ডকে এইভাবে মানে থাকে না, মানে কি বলে, প্রভোক, আমার মুখ থেকে কথা হচ্ছে না, প্রভোক করছে যে তারপর তারা বলছিল এই গ্যাঞ্জাম করতে আসেনি, গ্যাঞ্জাম না করতে আসলে রাত 2টা বাজে আসা দরকার ছিল না ফার্স্ট অফ অল। আর আমাকে বলছে তুমি বলছো। একটা মানুষ হঠাৎ করে এত কিছু কিভাবে ডাইজেস্ট করে? কারণ মানে দুপুরবেলা নাকি বিকালবেলা আমার তার সাথে কথা হয়েছে যে আপু তুমি কিন্তু আইসো, সে না আসো তার সাথে যেহেতু সে যেহেতু আমাকে পছন্দ করে না, আমি তাকে কেমনি পছন্দ করবো বলেন? সে যেহেতু সব জায়গায়, আমি তো জানতাম না যে সে সব কথা বলে দিচ্ছে সবাইকে, তাই আমি ভাবতাম সে যেহেতু শুধু ভূত বলাতে আমার সাথে চলে না, আমাকে সাইডলাইন করতেছে, দরকার তো নাই। বাট আমি তো জানতাম না যে সবাই সবকিছু জানে।